৩৩৩তম ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন। এই রকম সভা দেখলেও মনটা ভালো লাগে। ময়দান জুড়ে ঠাকুরের কর্মীরা সব ভরে আছেন। মানুষের ভিড়ের কাছে এই এত বড় মাঠটাও আজ ছোট হয়ে গেছে। আমার মনে হয় কোনোদিন হয়তো তেপান্তরের মাঠ লাগবে আমাদের কনফারেন্সের জন্য। আপনারা ঠাকুরকে নিয়ে ভালো আছেন, নিজেকে, নিজের পরিবার পরিবেশের মানুষদের নিয়েও ভালো আছেন বা ভালো থাকার চেষ্টায় আছেন, স্বীকার করি। মানুষ গড়ে উঠেছে একটা ক্রম অনুসারে, যেটাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি বিবর্তন। ছোট্ট অণু থেকে শুরু করে মহত্তম অবয়ব পর্যন্ত ঈশ্বরের এই যে সৃষ্টি, আমরা তার ভিতর মানুষরূপে বিবর্তিত হয়েছি। প্রথম অবস্থায় কিন্তু আমরা এই রকম ছিলাম না, যেরকম আজ আছি। আমরা আর 5টা পশুর মধ্যেই জন্মাতাম, পশুদের মতোই জীবনযাপন করতাম। তাই পশুদের প্রবৃত্তি নিয়েই কিন্তু আমরা উদ্ভিন্ন হয়ে উঠেছি। পশু প্রবৃত্তি কি রকম? পশুর মধ্যে যখন যেমন ইচ্ছার উদয় হয়, সে সেই মতোই কাজ করতে শুরু করে দেয়, যে করার পিছনে তার কোনো রকম চিন্তন নেই, বিচার নেই। আর সেই জন্যই পশুদের মধ্যে কোনো জটিলতাও নেই। শোক, দুঃখ, আনন্দ, হর্ষ, বিষাদ আমাদের মানুষদের মধ্যে এগুলি যেরকম জটিল আকারে থাকে, তাদের মধ্যে তেমন থাকে না। তারা শুধুমাত্র ইচ্ছার দ্বারা প্রেরিত হয়েই আহার, নিদ্রা, মৈথুন যা করার করে। তারপর এলো মানুষের সভ্যতা। এই সভ্যতার যত ক্রমবিকাশ হতে লাগলো, আমাদের সমাজ তৈরি হলো। আর ধীরে ধীরে নানা রকম সামাজিক বিধি বিধান গড়ে উঠল। আর ততই আদিম পশু প্রবৃত্তি আর এই সমস্ত বিধিবিধানের মধ্যে বাড়তে থাকলো বিরোধ। পশু প্রবৃত্তি সবসময় চায় স্বেচ্ছাচারী হতে, আর বিধিবিধান চায় তাকে বেষ্টনীতে বেঁধে সংযত রাখতে। তাই প্রবৃত্তির প্রকোপ থেকে বাঁচতে আমরা ওই সামাজিক বিধিবিধানগুলিকে অবলম্বন করে এগিয়ে চলতে লাগলাম। কিন্তু প্রবৃত্তি ও বিধি, এই দুইয়ের মধ্যে যে সংঘর্ষ নিরন্তর চলেছে, তা থেকে মানুষের মধ্যে সৃষ্টি হলো হাজারো জটিলতা। এই জটিলতাগুলি বস্তুত সবই অন্তর্দ্বন্দ্ব। আমাদের অন্তরে কখনো প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, তো কখনো নিয়ম নিষ্ঠা। তাই এইভাবে চলতে চলতে মানুষ একসময় ক্লান্ত হয়ে এই যুদ্ধ থেকে নিষ্কৃতির পথ খুঁজতে শুরু করলো। আর এই অনুসন্ধান থেকেই উৎপত্তি হলো আধ্যাত্মিকতার। আধ্যাত্মিকতা কি? একটি চিন্তন, একটি বিচার, যা এই অন্তর্দ্বন্দ্বের কারণগুলিকে অনুসন্ধান করে এবং এ থেকে মুক্তির উপায় খুঁজে বার করে। এখন প্রত্যেক মানুষ যদি পৃথক হয়, তাহলে প্রত্যেকের বিচারও আলাদা, আধ্যাত্মিকতাও আলাদা। তাই রামকৃষ্ণদেব বললেন, যত মত তত পথ। দেখা গেল যত মতই হোক, সবগুলোর গন্তব্য সেই চিরন্তর অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় খোঁজা। আর তাই ঠাকুরকে ধরে আমরা জানলাম, যত মত তত একই পথ। অর্থাৎ সবাইকে একই পথে সমবেত হতে হবে। মুক্তির উপায় লাভ করতে হলে আমাদের আগে সংহতি গড়তে হবে, একাত্মতায় আসতে হবে, গোষ্ঠীবদ্ধ হতে হবে। গোষ্ঠী আমাদের কি দেয়? প্রথমত আমাদের নিজেদের অস্তিত্বকে একটা স্বীকৃতি দেয়, যে হ্যাঁ, সবার মধ্যে আমিও অন্যতম একজন। দ্বিতীয়ত
পারস্পরিকতার অনুভূতি দেয়, স্বস্তি ও সহযোগিতার আশ্রয় দেয়। যে কোনো সংগ্রামে মানুষ দেখেছে যে গোষ্ঠী তাকে বলবান করে, সামর্থ্যবান করে। তাই এক গুরু, এক আদর্শ, এক মত হলে আমাদের দৃষ্টিতে সমতা আসে। তখন আমরা দেখি যে আমাদের ভিতর এই সংঘবদ্ধ হয়ে থাকার অনুভূতি তৈরি হয়েছে। এইভাবেই জগতে ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী গড়ে উঠল, এক একটি মতাদর্শ ও তাকে ঘিরে এক একটি সম্প্রদায়। আর ধর্ম কি? ধর্ম ও রিলিজিয়ান কিন্তু একেবারেই ভিন্ন বিষয়। ইউরোপীয় লোকেরা যারা আমাদের দেশে এসেছিলেন তারা এই জায়গায় ভুল করে বসেছিলেন। ধর্মকে তারা সম্প্রদায় বলে বুঝেছিলেন। আমার মনে হয় ভারতবর্ষকে বোঝার ক্ষেত্রে এটাই ছিল তাদের প্রথম ও প্রধান বিভ্রান্তি। ভারতবর্ষে সম্প্রদায় ব্যাপারটা কোনো দিনই মুখ্য বিষয় ছিল না। এদেশে ধর্মই ছিল মূল কথা। কেউ ঈশ্বরে বিশ্বাস করে, সেও যেমন ধর্ম করছে, কেউ বিশ্বাস করে না, সেও ধর্মেই আছে। এই নিয়ে কোনো সংশয় ছিল না। ভারতীয়দের পক্ষে তাই যিশুকে স্বীকার করতে তো কোনো অসুবিধা ছিল না, কিংবা মোহাম্মদকে স্বীকার করতে। আমার মতাদর্শকে না মানলে তুমি বিধর্মী, প্রতিপক্ষ, এইরকম ভাবনা আমাদের দেশে কিন্তু কোনো দিনই ছিল না। তুমি যে সম্প্রদায়েরই হও, তুমিও আমারই পক্ষে, কারণ অস্তিত্বের পক্ষে তো আমরা সকলেই। আর মানুষ এটুকু বোঝে যে আমরা কেউ অন্যকে বাদ দিয়ে একা একা বাঁচতে পারি না। শুধু অন্য মানুষ কেন, পথের ধারে ওই যে ছোট্ট গাছড়াটা, ওটাও যদি না থাকে সেটাও কিন্তু কোনোভাবে আমার অস্তিত্বকে বিঘ্নিত করতে পারে। কোথাও মেরুদেশে বরফ গলে যাচ্ছে, সেটাও এখানে আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। কোথাও অতিবৃষ্টি হলো, কোথাও খরা হলো, সবগুলি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে। কারণ আমাদের প্রত্যেকটি সত্তা সেই একই অখণ্ড মহাজাগতিক নিয়ম শৃঙ্খলার সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে আছে, যাকে আমরা বলি প্রকৃতি। এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আজ গোটা বিশ্বে তুমুল ভাবনা চিন্তা চলছে। কেননা মানুষ নিজেই আজ এই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় 800 কোটির এই যে বিপুল জনসংখ্যা, তার জন্য পর্যাপ্ত পানীয় জলেরই আজ অভাব দেখা দিয়েছে। এখন তো আঁতিপাতি করে খোঁজ চলছে যদি বাইরের কোনো গ্রহে মানুষের বাসযোগ্য পরিবেশ পাওয়া যায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সৎসঙ্গীদের এই যে ইষ্ট প্রতিষ্ঠার আন্দোলন, দেখতে গেলে এটাও কিন্তু বস্তুত মানব অস্তিত্ব রক্ষারই আন্দোলন। মানুষ আমরা জগতে 2 রকমের দেখি। এক, যারা মানে জীবনের জন্য পেট, আর 2, যারা মানে পেটের জন্যই জীবন। জীবনের জন্য পেট যেখানে, পেট সেখানে জীবন ধারণের সহযোগী একটা অঙ্গ মাত্র। আর যেখানে পেটের জন্যই জীবন, সেখানে নৈতিক আদর্শ বলে কিছু নেই, পাপ পুণ্যের ভেদ নেই। সেখানে মানুষ নিজের ইচ্ছা মাফিক তৃপ্তির জন্য যে কোনো নিয়ম বিধিকেই উল্লঙ্ঘন করে চলে যেতে পারে। প্রথম যারা, তাদের মধ্যেও আবার 2 রকম ধরন দেখা যায়। এক, যাদের জীবন কেবল নিজের আর নিজের পরিবারের সদস্যদের ভাবনা নিয়েই একটা সীমিত গণ্ডির ভিতর ঘুরে চলে। আর দ্বিতীয়, যারা মনে করেন যে আমার জীবনটা শুধু একা আমার নয়, অপরের ভালো থাকা, অপরের আনন্দের থাকার মধ্যেই নিজের আনন্দ, নিজের ভালো থাকা নিহিত রয়েছে। আর আমাদের কাছে ঠাকুরের প্রত্যাশা এই যে আমরা যেন এই শেষ ধরনের জীবনকেই বরণ করি। অজমূর্খের মতো শুধুমাত্র আমি আমি রব তিনি আমাদের থেকে শুনতে চান না। কত ছোট্ট ছোট্ট জিনিস আমাদের শেখার আছে। ঠাকুরকে আমরা যতই জানি,
ততই আমাদের উপলব্ধি হয় যে যতটুকু আমরা জেনেছি সেটা সম্পূর্ণ নয়। আরও আরও জানার বাকি রয়েছে। আরও কত অজানা নতুন বিষয় আছে তার, কত শত নতুন চিন্তন আছে, নতুন বিচার আছে। যত যত আমরা তাঁকে জানি, ততই সেই নতুন বিচারগুলি আমাদের এগিয়ে নিয়ে চলে। শাস্ত্রে একেই বলেছে চরৈবেতি চরৈবেতি। মন আমাদের এভাবেই ছুটে চলে সেই আনন্দকে স্পর্শ করবার আকুলতায়। কেমন সেই আনন্দ? সে আনন্দ অনন্ত দিগন্তের মতো। দিগন্তকে আমরা দূর থেকে দেখি, আর যখন তার পানে চলতে শুরু করি তখন যত দূরেই এগিয়ে যাই না কেন, সেখানে পৌঁছে দেখি সেই দিগন্ত ততই আরো দূরে এগিয়ে গিয়েছে। এভাবেই আমরা এগিয়ে চলি, আর ক্রমেই উপলব্ধি হয় যে যে জীবনটাকে আমি আমার নিজের বলে এতদিন জেনে এসেছি, সে আর আমার একার জীবন নেই। সে তখন জগতের আর সমস্ত জীবনের সহযাত্রী হয়ে উঠেছে, সহযোগী হয়ে উঠেছে। আর এই চলায় যারা আমার পিছনে পড়ে রইল, তারা আমাকে দেখিয়ে বলে সে আর লালন একখানে রয়। অর্থাৎ আমি সেই অনন্ত দিগন্তে লীন হয়ে গেছি, আর লালন অর্থাৎ আমি সেখানে পৌঁছে বলি লক্ষ যোজন ফাঁক। কারণ লালন নিজে জানে যে তার সামনে তখন আরও একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়ে রয়েছে। এইভাবেই মানুষ কখনো কখনো ভক্ত আর ভগবানকে একাকার করে অনুভব করে বটে, কেননা তারা পিছিয়ে আছে তখনও। কিন্তু সেই এগিয়ে যাওয়া ভক্ত নিজে জানে ঈশ্বর তার কাছে এখনো ততটাই অধরা থেকে গেছেন। তাই ঠাকুরকে পাওয়া নিছক সহজ বস্তু নয়। কেন নয়? কারণ আমাদের মন। আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের এই মনই। কেননা আমাদের সেই আদিম পশু প্রবৃত্তি শুধু সেই মনের গণ্ডিতেই ঘুরপাক খেতে থাকে। কিন্তু ঠাকুর বড়মাকে একটি চিঠিতে লিখেছেন, সংসার চির নূতন বা চির পরিবর্তনশীল, পরিবর্তন নাই আত্মার। সুতরাং কেবল আত্মাই চির অবিচল, বাকি আর সব কিছুই পরিবর্তনশীল। আমাদের মনও তাই। সে আজ যা ভাবে, যা বলে, কাল তা বদলে যেতে পারে। মন এই রকমই একটা দ্বিচারী বস্তু, যার উপর আমরা নির্ভর করে চলি। আর ঠাকুর কি বললেন? বিবেকের অনুসরণ করো, মনের নয়। বিবেক কি? সেই যে আদিম প্রবৃত্তি আর বিধির বিধান, এই দুইয়ের মধ্যে চলতে থাকা টানা পড়েনে দুলতে থাকে মন। এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকা যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায়, তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, কিংবা দোলনাকে ঝোলানো হয় কোনো শক্ত খুঁটিতে বেঁধে, আমাদের অনিশ্চিত জীবনেও সেই রকম একটি স্থির বিন্দু থাকা প্রয়োজন, যাকে পরাকাষ্ঠা ধরে আমরা চলব। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে আমরা কোনো একটি বিন্দু থেকেই মাপতে মাপতে এগিয়ে চলি, সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎস বিন্দুই হলেন গুরু। আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ। চোখের উপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে, আমাদের মনের বিচারগুলিকে আমরা তেমন গুরুর সামনে রাখি। আমাকে বলে দাও ঠাকুর, কোনটা সঠিক পথ, এটা না ওটা? ঠাকুর আমাদের উত্তর পাঠান। কখনো আমাদের মনের ভিতরেই তাঁর বার্তা আসে, কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত। আর যখন সেই স্বচ্ছ বিচার দ্বারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই, সেইটাই আমাদের বিবেক। আর এই বিবেকেরই অনুসরণ করতে বলেছেন ঠাকুর, মনের নয়।
মানুষ এই মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয়। হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল, সেই কথা হয়তো ছিল 2-1 মিনিটের একটা ঘটনা, কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন, বছরের পর বছর। তাহলে সেই মন সেখানে ভারসাম্য হারিয়েছে, স্রোতে টালমাটাল নৌকার মতো। আর ওই টালমাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে, ততক্ষণ তার সাধনা সম্ভব নয়। আর যখনই সেই মন সমতায় আসবে, তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে। ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন, যেটা আমি নিলাম না, তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল। সেই রকমই কারো অন্যায্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণই না করি, তাহলে সেটা তো তারই থাকলো, তাই না? জীবনের এই ছোট ছোট বিষয়গুলিকে এরকম সহজ করে ভাবুন। এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি, তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে। তাহলে আজ আমরা জানলাম যে প্রত্যেক মনের বিচার আলাদা হয় বলে আধ্যাত্মিকতাও তাই ভিন্ন ভিন্ন হয়। কিন্তু যখন একই গুরুতে আমরা সকলে সমাহিত হব, তখন আমাদের আধ্যাত্মিকতাও একই রঙে রঙিন হয়ে উঠবে, একই রূপ নিয়ে মূর্ত হয়ে উঠবে। সুতরাং আমাদের সৎসঙ্গীদের সেইভাবেই সমবেত হওয়া কর্তব্য। খুবই সাধারণ কথা এগুলি। আপনারা শুধু মনে মনে বিচার করবেন আর বিষয়টার গভীরে পৌঁছানোর চেষ্টা করবেন। দেখবেন সমস্ত উপলব্ধি আপনাদের মনের মধ্যেই কোথাও না কোথাও আছে। তাই মনটাকে এগিয়ে নিয়ে চলুন। এই যে আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে, কিন্তু মানুষের মন সবসময় তার সঙ্গে উপস্থিত থাকে না। বেশিরভাগ সময়ই মন হয় অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে, নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ঠাকুর বললেন, বকবকানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বকবকানি আর কেউ নয়, মানুষের মনই তার সঙ্গে করে চলে নিরন্তর। আর সেই জন্য মানুষ বর্তমানের এই মুহূর্তটাতে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না। যেজন সেটা করতে পারে, ঈশ্বর তার সঙ্গেই বিরাজ করেন। আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কিনা তা একবার পরীক্ষা করেই দেখা যাক না। কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে। সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে, কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি কিনা। তাহলে না হয় আরো একবার করাই হলো পরীক্ষা। আমি বলছি, কখনো একবার 48 ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো। নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। একবার করে দেখুন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, 48 ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই, আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। নিজেকে এই জগতের বলেই মনে হবে না তখন। এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক, লহমায় সব অবসান হয়ে যাবে। প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না। আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার, কি আপনার সামাজিক মর্যাদা, কি ক্ষমতা, সকল বন্ধন মুক্ত করে একজন ভিখারিকেও তখন বিনম্র চিত্তে হাত জোড়ো করে আপনি বলতে পারবেন, ভাই তোমার মঙ্গল হোক। এই হলো জীবন, এই হলো জীবন। ছোট ছোট দু একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার কাছে একজন এলো, বলছে, দাদা আপনার দয়ায় আমার সব বিপদ মিটে গেছে। আমি বললাম, আমি এখনই প্রার্থনা করে রাখছি যে দয়া পেয়ে তুমি বেটা যদি ঠাকুরকে ভুলে গেছো, বিপদ যেন দ্বিগুণ হয়ে তোমার ঘাড়ে এসে পড়ে।
ঠাকুর তো দয়াময়, তিনি তোমায় ক্ষমা করবেনই, কিন্তু আমি ওই হনুমানের লেজের মতো, লোম দিয়েও যদি বানানো হই তাতেই তোমায় আমি দহন করব, কিন্তু কিছুতেই তোমায় ঠাকুর ভুলতে দেব না। এই সভায় ঠাকুরের এক কর্মী আছেন। দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত খুব দুর্ধর্ষ লোক বলে এলাকায় তার কুখ্যাতি ছিল। তার সঙ্গে এক মঠাধীশ সন্ন্যাসীর আলাপ হচ্ছে। সন্ন্যাসী তাকে কটাক্ষ করে বলছেন, কিরে, সবাই বলে তুই নাকি এখন একদম সাধুসন্ত হয়ে গেছিস। দাদাটি উল্টে সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবাজি, গার্হস্থ্য জীবনে আপনার নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল? সন্ন্যাসী বিব্রত হয়ে বলছেন, এই না, পূর্বাশ্রমের কথা আর বলতে নেই। তখন সেই কর্মী বলছেন, কিন্তু আপনি আমার নামটা তো জানেন, যা ছিল তাই আছে। এই একই এলাকায় যেখানে আমি এককালে এত কুকর্ম করে বেরিয়েছি, সেখানেই বসে আজ আমি বুক ফুলিয়ে ঠাকুরকে নিয়ে ভালোর পথে চলছি। তাহলেই বুঝুন আমার ঠাকুরের কি ক্ষমতা। এক মা এখানে এলেন তার গুরুতর অসুস্থ স্বামীর প্রেসক্রিপশন হাতে নিয়ে। তার আশাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল অসুবিধাটা তার মনে। তিনি ভাবছেন তার স্বামী চলে গেলে তার জীবনটা কি হবে। এইটাতে আতঙ্কিত হয়ে তিনি কাঁদছেন। তার ধারণা আমার হাতে ওই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিলেই বুঝি তার স্বামী বিপদ মুক্ত হয়ে যাবেন। তাহলে ওই মুহূর্তে আমি তার মনে কোনো এক আকাশের ভগবান হয়ে গেলাম। আকাশে কোনো ভগবান থাকেন না, আর ভগবান যদি মানুষ হয়ে ধরায় আসেন তাহলে মানবীয় গুণের মধ্যেই তাকে বন্দী থাকতে হবে, মানুষের মতনই তাকে কর্ম করতে হবে। কেননা বিধাতা নিজেরই তৈরি বিধির মধ্যে স্বয়ং আবদ্ধ থাকেন বলেই তিনি বিধাতা। তখন আমি তাকে বললাম, মা, আমি ডাক্তার নই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর একজন কর্মীকে বললাম তাকে বোঝাতে যে যুদ্ধ করার সময় কান্না নয়, শক্ত হও। যার জন্য যুদ্ধ করছো তাকে আগে সুস্থ করাটাই তোমার লক্ষ্য, তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়টা নয়। তাহলে যুদ্ধে তুমি জিততে পারবে না। আর যুদ্ধে যদি হেরেও যাও তাহলে নিজের মনকে আগে থেকেই প্রস্তুত করো। জন্মেছ যখন, তখন নিজেকে নিজেই বহন করবে। ঠাকুর আছেন তো? তিনি তো আছেনই। আমার জন্মের সময় বউ বাচ্চারা সঙ্গে ছিল না, মা বাবা ছিলেন। জীবনের শেষে পৌঁছে সেখানে বাবা মা থাকবেন না, হয়তো বউ বাচ্চারা থাকবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই তো আমার সঙ্গে আছেন, তাই না? তাহলে এই গল্পটাই মানুষকে আগে বোঝান, যাতে সে যুদ্ধটা করতে পারে। আমার কাছে এসে সমস্যার কথা নিশ্চয়ই বলবে, 1000 বার বলবে, কিন্তু আমি শুনতে চাই মানুষ এসে বলুক যে তারা পারিপার্শ্বিকের গুরু ভাইদের সহযোগিতায় নিজেরাই তাদের বিপদ থেকে উদ্ধার পেয়েছে। আর এটাই হলো ঠাকুরের গল্প, ঠাকুরের মানুষদের গল্প। দীক্ষাপত্র সমীক্ষার এরকমই একটি গল্প বলি। চূড়ান্ত মদ্যপ একটি যুবক, যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, চাকরি গেছে, অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সে এসেছে আমার কাছে। আমি একটু রসিকতা করে তাকে বললাম, তুমি তো দধিচি মনের মতো রে। মদের বিক্রি থেকে আমাদের দেশের কি বিরাট একটা আয় হয় জানিস? তাহলে তুই নিজের জীবন বিপন্ন করে মদ কিনে গেলে তো আখেরে দেশেরই সম্পদ বৃদ্ধি করছিস। যাই হোক, তারপর সেই ছেলেটি যে অঞ্চল থেকে এসেছিল সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাকে ওখানেই আবার ফেরত পাঠিয়ে দিলাম। সেই কর্মীরা করলেন কি, ওই ছেলেটিকে রোজ তাদের সঙ্গে টেনে টেনে দীক্ষাপত্রের কাজে নিয়ে যেতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের, মদের নেশা গেল ছুটে। সে এখন ঠাকুরের কাজ করে,
ক্রমে একদিন তার খোয়ানো চাকরিও ফিরে এলো। আমি বললাম, এখনো পূর্ণ হয়নি, ওর বউ বাচ্চাকে বুঝিয়ে রাজি করিয়ে ফিরিয়ে আনো, গল্পটা নিটোল হয়ে যাক। এটাই ঠাকুরের দয়া। আজ থেকে 100 বর্ষ আগের কথা। ঠাকুর একদিন রোগী দেখছিলেন। হঠাৎ উঠে পড়ে দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে এক বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলেন ব্যাকুল হয়ে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো উদ্ভ্রান্ত এক মানুষ। সেই ব্যক্তি তখন আত্মহত্যা করতে চলেছে। অল্প বয়সে পত্নী বিয়োগ হয় তার। ঈশ্বর সাধনায় মেলেনি তৃপ্তি। জীবনের সব গিয়েছে, বাঁচার ইচ্ছা নেই। হয় ঈশ্বর তুমি আমার সামনে প্রকট হও, নয়তো আমি এ প্রাণ দেব। ঠাকুর এসে আগলে দাঁড়ালেন তার পথ। আকুল আবেগে তাকে আবার উজ্জীবিত করলেন তিনি। সেই ব্যক্তি তখন ভাবতে বসেছে যে এত সবার মধ্যে কেবল ঠাকুরই কেন ছুটে এলেন এখানে তাকে রক্ষা করতে, যে ঠাকুরকে এতদিন সে জানত নিজের বাল্য বন্ধু বলে। সেদিন বুঝি তার ঈশ্বর এইভাবেই নিজেকে ধরা দিলেন ঠাকুরের এই মানব সত্তাতে। আজ 100 বছর পরের ঘটনা। দীক্ষাপত্রের কাজে বেরোনো কর্মীদের একটি দল এক বাড়ির দরজায় গিয়ে ওই রকমে করাঘাত করলেন। দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা, যিনিও কিনা চরম সাংসারিক হতাশায় ডুবে ওই দিন ওই সময় আত্মহত্যা করতে চলেছিলেন। কর্মীদের যাজনে তিনি নতুন প্রাণ পেলেন, ইষ্টভৃতি শুরু করলেন। আবার মৃত্যুর পথ থেকে সরে এসে জীবনের কথা বলতে শুরু করলেন। দীক্ষাপত্রের কাজে এরকম অগণিত মানুষের গল্প আজ চারিদিকে ছড়িয়ে রয়েছে। এরকম গল্প আরো তৈরি হতে থাকুক, কিন্তু এই গল্পগুলো তৈরি করতে গিয়ে আমাদের নতুন দীক্ষাদানের গতি যেন কমে না যায়। ঠাকুর চাইছেন পুরনোদের জাগরণ হোক, আবার নতুনদেরও আগমন হোক। 93,000 প্রায় নতুন দীক্ষা হয়েছে এবার। আর একটু চেষ্টা করলে এটাকে 1 লক্ষ করাই যেত। আমার বাবা চাইতেন প্রচুর দীক্ষা হোক। সেই দায়িত্বটা কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি, কারণ জীবনটা তো ব্যাপ্তির জন্য। জীবন যত ব্যাপ্ত হবে ততই তো আনন্দ। নন্দনা মানেই তো বেড়ে ওঠা। আমরা যাতে ঠাকুরকে নিয়ে বেড়ে উঠি তাই করণীয়। যে কাজ মানুষের সুবিধার গণ্ডির ভিতরে আছে তা দিয়ে তার কোনো বর্ধনা হয় না। যেই আমি নিজের অসুবিধা করেও ঠাকুরকে পূরণ করতে চাই, তখনই আমার প্রাপ্তি হয়, উন্নতি হয়। এইগুলি আমাদের করা উচিত, এগুলি সবাইকে ভাবানো উচিত। আর শুধু আমরা একা নই তো, আজ গোটা দেশ জুড়ে ঢেউ উঠেছে। আর একে থামানো যাবে না। আমি তো তাই বিশ্বাস করি। আমরা তো ঘাসের উপরেও চলি, আবার প্রয়োজনে আকাশেও উড়ে যাই। আমাদের থামানো যাবে না। শুধু আমাদের মন যেন টলে না যায়। মন শুধু তোমাতে থাকবে। এইটা যদি ঠিক থাকে তাহলে তোমার আর আমার প্রেম কাহিনী এগিয়ে চলতেই থাকবে। কোথাও উৎসব হবে, কর্মীরা সবাই তার জন্য অর্ঘ্য সংগ্রহে ছুটতে থাকেন। আমার মন তাতে সায় দেয় না। ঠাকুর মানুষ মানুষ করছেন, আর আমি তাঁরই সন্তান হয়ে টাকা টাকা করছি। এটা হতে পারে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নত মস্তকে নিমন্ত্রণ জানাতে পারি, আপনি আসুন আমাদের ঠাকুরের উৎসবে, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আপনারা না এলে আমাদের আনন্দ অপূর্ণ থেকে যাবে। কেউ কেউ হয়তো আসতে চাইবে না, আলসেমি হোক, মানসিক প্রতিবন্ধকতা হোক, যে কোনো কারণে। কিন্তু আমরা এমনভাবে লেগে থেকে মানুষকে উদ্বুদ্ধ করব যাতে সে উৎসব প্রাঙ্গণে না এসেই পারে না। দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে, হোক অদীক্ষিত, সেও আসুক, ঠাকুরের দুটো কথা তো শুনে যাবে। আর টাকা টাকা যদি ভরে উপচে না যায়, যদি কোনো রকম অসংকুলন হয়, তার দায়িত্ব আমি নিজে নেব। একবার করেই দেখুন না এইভাবে।
শুধুমাত্র ঠাকুরের জন্য একবার সবাইকে ডাক দিয়েই দেখুন। এবার ঠাকুরবাড়িতে উৎসবে এত যে মানুষ এসেছেন, সবাই মিলে আনন্দ করছেন, তাই দেখে আমিও খুব আনন্দ পেয়েছি। সবাই ঠাকুর নিয়ে কেমন মেতে আছেন, সবাই যেন একেবারে বুঁদ হয়ে আছেন। তাহলে মোটিভেটেড মানুষ কে? আমি ঠাকুরে মোটিভেটেড। ডেডিকেটেড কে? আমি ঠাকুরে ডেডিকেটেড। ইনটক্সিকেটেড কে? আমি ঠাকুরে ইনটক্সিকেটেড। কেননা আমি মোটিভেটেড না হলে ওই ছেলেটাকে বলতে পারতাম না, ঠাকুর ভুললে তুই যেন দ্বিগুণে বিপদে পড়িস। প্রতিদিন মনের আলসেমি ত্যাগ করে ঠিক সময় ঠাকুর বাড়ি যাচ্ছি, মাঝরাতে উঠে নামে বসছি। ডেডিকেশন এটাই। সবার মধ্যে বসে কথা শুনছি, মাথা নাড়ছি, কিন্তু ভিতরে ভিতরে বুঁদ হয়ে আছি ঠাকুরে। হ্যাঁ, আমি ঠাকুরে ইনটক্সিকেটেড। তাহলে মোটিভেটেড, ডেডিকেটেড, ইনটক্সিকেটেড সব কিছুই আমি হতে পারি তোমাকে নিয়ে, তাই না? সবাই ভালো থাকেন। জয় গুরু।